ঢাকা উইমেন কলেজের পক্ষ থেকে তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব, ফ্যাশন, স্টাইল ও ডিজাইন, দ্বাদশ অধ্যায়। সবাই ফ্যাশন, স্টাইল ও ডিজাইন, হ্যাঁ, দ্বাদশ অধ্যায়। সবাই চ্যাপ্টারটি খুলে বসো। আজকে আমি তোমাদের সাথে আছি চাঁদ সুলতানা, সহকারী অধ্যাপক, গার্হস্থ্য অর্থনীতি বিভাগ, ঢাকা উইমেন কলেজ, উত্তরা, ঢাকা। তো ফ্যাশন, স্টাইল ও ডিজাইন, এই ফ্যাশন এবং স্টাইল, এই দুটো কথা কি তোমরা শুনেছো? জি ম্যাম। জি ম্যাম, শুনেছি। এখন আমাকে বলো যে ফ্যাশন জিনিসটা কি, কেউ বলতে পারবে? আচ্ছা, আমি এই চ্যাপ্টারে আজকে কি কি পড়াবো সেই বিষয়টা নিয়ে আগে আলোচনা করি। হ্যাঁ, কি কি এই চ্যাপ্টারের মধ্যে কি কি আছে। এখানে দেখো, ফ্যাশন, স্টাইল ও ডিজাইনে এই চ্যাপ্টারটি সবাই খুলেছো, বই খুলেছো, পেয়েছো? কারণ বইয়ের পেজ নাম্বার বললে এক একজনের এক একটা পেজ হবে। আমি এই জন্য দ্বাদশ অধ্যায় ফ্যাশন, স্টাইল ও ডিজাইন। জি ম্যাডাম, পেয়েছি। আচ্ছা, এখন এখানে আমি যা যা এই চ্যাপ্টারে যা যা আছে আমি যা যা পড়াবো। প্রথমে দেখো যে ফ্যাশন স্টাইল বলতে কি বুঝো, তারপরে হবে হচ্ছে ফ্যাশন স্টাইলের বৈশিষ্ট্য, তারপর ফ্যাশন স্টাইলের পার্থক্য, ফ্যাশন চক্র, ফ্যাশন পরিবর্তনের প্রভাব বিস্তারকারী বিষয়সমূহ সম্পর্কে আলোচনা, পোশাক ও বস্ত্রশিল্পের উন্নয়নে ফ্যাশনের ভূমিকা, মূল্যায়ন, পরিবারের জন্য পোশাক নির্বাচন এবং ক্রয়ের বিবেচ্য বিষয়। এখন আমি মূল পড়ায় আসছি। যে স্লাইড তোমাদের সামনে আছে, দেখো ফ্যাশন কি আছে তো, না? জি ম্যাম। হ্যাঁ, এখন আমরা কিন্তু মানে মুখে মুখে আমরা কিন্তু জানি ফ্যাশন কি, স্টাইল কি। মানে আমরা অনেক সময় বলি ও এইভাবে স্টাইল করছে, ও এরকম ফ্যাশন করছে। এখন তুমি যদি বইয়ের ভাষা, মানে আমি যেমন বইয়ের সংজ্ঞা তুমি লিখতে যাও, তাহলে কিভাবে লিখবে একটু আমাকে একজন বলতে পারবে যে ফ্যাশনটা আসলে কি এক কথায়? বলতে পারবে? আচ্ছা, যাই হোক, এখন দেখো, প্রচলিত ধারা। হ্যাঁ, না তোমার ভাষায় বলবে, এটা তো আমার ভাষা, আমি তো বইয়ে লিখেছি। খাদিজা, খাদিজা আক্তার 1032, মিউট মিউট করো তোমাকে। আচ্ছা, তোমরা আনমিউট থাকলে আমি আসলে পড়াতে পারি না, সাউন্ড আসে অনেক। হ্যাঁ, যাই হোক, এখন দেখো যে বইয়ের ভাষায় আমি যদি বলি যে ফ্যাশন হচ্ছে প্রচলিত ধারা যা গ্রহণযোগ্য এবং অল্প সময়ের জন্য জনপ্রিয় হয়ে ওঠে, অর্থাৎ প্রচলিত কোনো স্টাইলের ব্যবহার হচ্ছে ফ্যাশন। ফ্যাশন মানে আমার কথায় বা আমাদের ভাষায় হচ্ছে যে আমাদের যুগের সাথে সাথে এই ফ্যাশনটা আসে, আবার এটা চলে যায়। তো এখন বর্তমানে কি ফ্যাশন চলছে কেউ বলতে পারো? যে এখন আমরা যে ফ্যাশনে আছি সেটা কিসে আছে বলা যাবে? ফ্যাশন কিন্তু অনেক ভাবেই করা যায়। যেমন মানে দেশে যখন যে দেশের যেটা মানে দেশের বাইরে হোক, আমরা কিন্তু কি করি যে বিদেশি সংস্কৃতির প্রভাবটা কিন্তু আমাদের বেশি আমরা অনুকরণ করি, বা বাইরের যে ফ্যাশনটা বেশি ফলো করি। এখন আমাদের কিছুদিন আগে আমাদের কি ছিল, কিছুদিন আগে ছিল, এখনো লং কামিজ আছে, লং ফ্রক আছে, আছে না? আর তার সাথে কি
একসময় কিছুদিন আগে প্লাজো ছিল। হিজাব ম্যাম, হ্যাঁ, এখন আবার হিজাবের একটা চলতেছে। না হিজাব তো যারা এটা ফ্যাশন, না ফ্যাশন বলতে অনেকেই করে, ফ্যাশন হিসেবেও নেয়, কিন্তু প্রথমে আমরা যাব যে আমাদের পোশাকের কি ব্যাপার, বিষয়টা থাকে। যেমন প্রাচীন আগের দিনে, যেমন আগের আমলে, যেমন আমার ফুপুদের আমরা দেখেছি যে তাদের শর্ট কামিজ, চুড়িদার, কিন্তু এটা কিন্তু আমরা এখন চিন্তাই করতে পারি না চুড়িদার দিয়ে শর্ট কামিজ, কিন্তু মাঝখানে কিন্তু ছিল, কিছুদিন আগে কিন্তু ছিল চুড়িদারের সঙ্গে কামিজ। কিন্তু বর্তমান যে ফ্যাশন চলছে, মানে মানে আমি ফ্যাশন বলতে তোমাদেরকে বুঝাইতে চাচ্ছি যে এখন তোমরা যে পোশাক পরো সেটা কি ধরনের ড্রেস আপটা করো, যে মনে করো বাইরে যাচ্ছ তখন কি ম্যাম, বলো আমাকে। ম্যাম ফ্যাশন বলতে কি শুধু ওই যে আমাদের পোশাক পরিচ্ছদ যে বিষয়টা এটাকেই বোঝায়, নাকি আরো অন্য কোনো 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 বিষয়কে বোঝায়? পোশাক পোশাক পোশাক, মানে শুধু আমরা, পোশাক না, হ্যাঁ হ্যাঁ, পোশাকের বিষয়টা হচ্ছে যে যেমন বর্তমানে আমাদের আমাদের ফ্যাশন, আমাদের গেট আপ আমরা যেভাবে হ্যাঁ মানে হ্যাঁ 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 একজন আরেকজনের সামনে যেভাবে উপস্থাপন হয়, মানে হ্যাঁ যেরকম কাপড় চোপড় বা ইয়া হ্যাঁ থাকে ওইটাই না? হ্যাঁ হ্যাঁ, যেটা মনে করো আমার যতটুকুই সামর্থ্য থাকুক, বর্তমানে যে ফ্যাশনটা আসবে সেটাই আমি গ্রহণ করবো, যা আমার সামর্থ্য অনুযায়ী করব। যেমন মনে করো যে এখন যদি লং লং ফ্রক আসছে না, তোমরা একটা পার্টি প্রোগ্রামে গেলে লং ফ্রক পরো, হ্যাঁ, তো এইটা আসছে। যেমন কিছুদিন আগে যেটা বললাম যে বহু আদিম যুগে ছিল কি, যেরকম কামিজ ছিল আর চুড়িদার ছিল, আর আরেকটা ওই যে পাকিস্তানি সালোয়ার যেটা নিচে দিয়ে কুচি দিয়ে পরা হইতো, এটা কিন্তু অনেক আগে ছিল, কিন্তু বর্তমানে হ্যাঁ, এটা কিন্তু আমরা কেউ কেন তোমাদেরকে একটু জোর করে আলাদিন যেটাকে বলা হয়, হ্যাঁ আলাদিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাকে যদি বানিয়ে দেওয়া হয় না পড়বে না, যে না আমার আমার মনে হচ্ছে যে মানে তোমার মা ইচ্ছে করে বানিয়ে দিল যে না তোমার এই জামাটার সাথে এটা ভালো লাগবে, কিন্তু তুমি দেখবা যে না, না এখন কি চলছে বর্তমানে, প্যান্ট, তাই না? ম্যাম এখন এখনো এক ধরনের কুচিওয়ালা পায়জামা, তারপর ওই শর্ট না, জামা ঈদের মানে চলছে, মানে এগুলো এটা হচ্ছে, ওটা হচ্ছে হ্যাঁ। তোমার একটা মানে শর্ট কামিজ আর অনেক ঘের দিয়ে ওই যে আলাদিন যেটা, ওইটাও একটা ফ্যাশন, কিন্তু এটা কিন্তু অত আমাদের প্রচলিত না। যাকে ভালো লাগে, তোমার ওই যে স্টাইল যখন বলবো তখন আমি এটা সম্পর্কে বলবো, যেমন যাকে সবাইকে কিন্তু এটা আবার ভালো লাগবে না, যারা বেশ লং, মানে আমি যখন ফ্যাশন করব তখন অবশ্যই আমার শারীরিক বা আমার গেট আপ চিন্তা করে কিন্তু আমি করবো। হ্যাঁ যে, ম্যাম আমরা যেটা পরে স্বাচ্ছন্দ্য বোধ করি ওইটাই হ্যাঁ তো হ্যাঁ আমাদের ইয়াটা, ওইটা, ঠিক হ্যাঁ না? যেটা স্বাচ্ছন্দ্য বোধ করবো। এখন মনে করে যে আমার বেশ স্বাস্থ্য মোটা, আমি আগে শার্ট প্যান্ট গেঞ্জি পরে বের হয়ে গেলাম, মানে ফ্যাশনকে নেওয়ার জন্য আর কি, হ্যাঁ, তাই না? কিন্তু পরবর্তীতে দেখা গেল আমার ভালো লাগে নাই। না, আমাদের দেশের সামাজিক অবস্থায় কিন্তু এই জিনিসটা অতটা যায় না। হ্যাঁ, অনেকেই আমরা করি, যেমন করলে সমস্যা নাই, কিন্তু আমার যে আমাদের যে সামাজিক পরিস্থিতি, আমাদের সামাজিক পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে কিন্তু আমি ফ্যাশনটা গ্রহণ করব। মানে মনে করো যে তোমার ফ্রেন্ড বা স্বাস্থ্য ছিমছাম, তাকে প্যান্ট গেঞ্জি পরলে আর পরলে ভালোই লাগবে, সেখানে আমার মনে করো বেশ মোটা সোটা মোটা একটা স্বাস্থ্য, আমি তাকে দেখি আমি নিয়ে নিলাম যে প্যান্ট গেঞ্জি পরে বের হয়ে গেলাম, তাহলে এটা কি হলো? কিন্তু আমাকে বা তোমাকে যখনই আমি ফ্যাশনটা নিব, তখন আমাকে কি করতে হবে, আমার আহ শারীরিক অবস্থা, সবকিছু আমাদের সামাজিক পরিস্থিতি সব বিবেচনা করে কিন্তু আমি ফ্যাশনটা গ্রহণ করব। সবাই বুঝতে পেরেছো? জি মিস। হ্যাঁ, এই হচ্ছে তোমার ফ্যাশন। এখন ফ্যাশন যদি আমি তোমাদের আরো যদি পরিস্থিতি ভালো হয়, আমরা হয়তো ক্লাসে যখন আবার তোমাদেরকে আমরা রিপিট করব, আবার বলবো, তখন আমি যেমন ওই ঐতিহ্যবাহী বস্ত্র একটা একটা পরে পরে তোমাদেরকে আমি ক্লাস নিই, ফ্যাশনটাও আমি ওইভাবেই ফ্যাশন স্টাইল। আর সব সময় আমার জিনিসটা চিন্তা করবো, আমি যে এখন ফার্স্ট পেপারে বস্ত্র, ফ্যাশন এবং এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এগুলা কিন্তু আমরা সবাই জানি, কিন্তু বইয়ের ভাষায় আমরা এখন পড়বো। তো এখন আমি ফ্যাশনের বৈশিষ্ট্য সম্পর্কে তোমাদেরকে বলবো। সবাই বইয়ে দেখো, আমার এখানে হয়তো দুই একটা দিয়েছি, কিন্তু তোমরা আরো বেশি করে বই থেকে পড়ে নিবে।
এখন সবাই দেখো যে ফ্যাশনের বৈশিষ্ট্য কি দেখা যাচ্ছে? আমাকে দেখা শোনা? জি মিস। হ্যাঁ দেখো দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ জি মিস। এখন সবাই মিউট করে ফেলো। যে ফ্যাশনের বৈশিষ্ট্য এখানে দেখো যে সব সমাজেই ফ্যাশন দেখা যায়, মানে সব জায়গাতেই ফ্যাশন কিন্তু দেখা যায়। ফ্যাশন যদি বুঝতে পারো তাহলে আমার এই কথাগুলো বুঝতে পারবে। যেমন আমাদের সমাজে খুব অল্প সময়ে ফ্যাশন বিস্তার লাভ করে, তবে এর কারণ বিদেশি সংস্কৃতির প্রভাব। এটা কিন্তু আমরা জানি, আমরা কিন্তু বাইরের ফ্যাশনটাকে বেশি ফলো করি, কিন্তু আমরা বাইরের ফ্যাশনটা ফলো করব, কিন্তু ওই যে আমি বললাম যে আমাদের সামাজিক পরিস্থিতি এবং আমাদের সামাজিক অবস্থা, আমাদের সমস্ত কিছু পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে আমি ফ্যাশনটা গ্রহণ করব। তারপর হচ্ছে ফ্যাশন যদিও ক্ষণস্থায়ী আচরণ, তবুও যথেষ্ট স্থায়িত্ব আছে। স্থায়িত্ব আছে মানে কি, মনে করো যে এটা অনেক দিন, আমি যখন তোমাদের পরবর্তী এতে আমি আবার পড়াবো ফ্যাশন উদয় উত্থান পতন, যেমন ফ্যাশন কিভাবে মানে প্রচলিত সব জায়গায় বিস্তার লাভ করে, আবার কিভাবে এটা চলে যায় বা বিলুপ্ত হয়ে যায়। যখন এখানে দেখো যে ফ্যাশন যদিও ক্ষণস্থায়ী আচরণ, এর যথেষ্ট স্থায়িত্ব আছে। মানে ফ্যাশন সমূলে উচ্ছেদ হয় না। সমূলে উচ্ছেদ বলতে কি বলতে পারো? মানে একবার সমূলে, তোমাদের 3 নাম্বার পয়েন্টে দেখো যে ফ্যাশন সমূলে উচ্ছেদ হয় না, মানে কি যে ফ্যাশন একবারে চলে যায় না। এটা কিন্তু মানে মনে করো এখন লং কামিজ চলে গেল, কিছুদিন পরে বা 2 বছর 5 বছর পরে আবার লং কামিজটা চলে আসে। আমরা কিন্তু অনেক সময় দেখি না যে অনেক দিন আগে লং কামিজ ছিল, এখন কিন্তু আবার শর্ট কামিজ আসছে। কিন্তু কিছুদিন পরে আবার কয়েক বছর পর দেখা যাবে যে আবারও লং কামিজ আসছে। হ্যাঁ, মানে বিষয়টা এরকম যে একবারে মানে একেবারে চলে যায় না, মানে কিছুদিন পর পর হয়তো 2-4-5 বছর মনে করো 10 বছর মনে করো, তারপরেও এটা ফিরে ফিরে আসে আর কি। তারপরে দেখো যে সমাজের সভ্যদের আবিষ্কারে ফ্যাশনের জন্ম হবে তা নয়, অনেক সময় অন্য সমাজে প্রচলিত কোনো আচরণের অনুকরণও ফ্যাশনের জন্ম হয়। এখন তোমাদের এখানে যে কয়টা পয়েন্ট আছে সবগুলাই তোমাদের পড়তে হবে। এই আমি ফ্যাশন সম্পর্কে বললাম, এখন স্টাইল সম্পর্কে আমি বলবো। স্টাইল, এখানে দেখো এখন ফ্যাশন এবং স্টাইলের মধ্যে ডিফারেন্সটা কি। হ্যাঁ, মনোযোগ দিয়ে সবাই কিন্তু শুনবে। স্টাইল কি, এখানে দেখো আমার বইয়ের ভাষায় আছে, স্টাইল হলো ব্যক্তির নিজস্ব ধারা, নিজস্ব চিন্তা চেতনা ও সৃজনশীলতার বহিঃপ্রকাশ। ব্যক্তি বিশেষের বৈশিষ্ট্যমণ্ডিত ডিজাইনই হলো স্টাইল। মানে বলো যে স্টাইল হলো ব্যক্তির নিজস্ব ধারা, এই কথাটার মানে কি? স্টাইল হচ্ছে আমার তোমার মানে যার যার পার্সোনালিটি বা নিজস্ব যে স্টাইল, নিজস্ব যে গেটআপ, এটাই হচ্ছে স্টাইল। মানে ওখানে যেমন ফ্যাশন যেমন ছিল, যে ফ্যাশন কিন্তু আমাদের দেশে বা আসে এমন ভাবে বিস্তার লাভ করে যে এটা আমরা ইচ্ছে করলে যে কেউ কেন সবাই এটা গ্রহণ করি। কিন্তু স্টাইলটা হচ্ছে একবারেই আমার, মানে আমারটা আমার থাকবে, তোমারটা তোমার, বা তোমার ফ্রেন্ডেরটা তোমার ফ্রেন্ডের, মানে বিষয়টা হচ্ছে এরকম। কিন্তু যখন মনে করো যে ওই যে হেজাবের কথা একজন বলেছো, যে
তুমিও হেজাব করো, ও হেজাব করে, তখন তোমার কাছে মনে হচ্ছে যে না আমার হেজাবটা তো পরাটা ভালো লাগছে না, ওর হেজাবের স্টাইলটা আমার ভালো লাগছে, তখন কিন্তু ইচ্ছে করলে তুমি ওর হেজাবের স্টাইলটা প্র্যাকটিস করে বা ওর কাছ থেকে তুমি গ্রহণ করতে পারো। যেমন ধরো যে আমি ক্লাস নিচ্ছি, কথা বলছি, আমার কথা বা আমার স্টাইল তোমার ভালো লাগলো, তখন তোমার এই আমার কাছ থেকে তোমার এই কথা বলার ভঙ্গি বা এই হাঁটার স্টাইল, এটা কিন্তু তোমাকে প্র্যাকটিস করে রপ্ত করতে হবে এবং তুমি এটা গ্রহণ করতে পারো। ফ্যাশন এবং স্টাইলের এই হচ্ছে পার্থক্য। এখন আমাকে বলো যে ফ্যাশন এবং স্টাইলের মধ্যে মানে বিষয়টা বোঝা গেল? ম্যাম এটা কি নিজের ভাষায় বলা যাবে? যখন বইয়ে লিখবা তখন হ্যাঁ বলো, এখন আমি তোমার নিজের ভাষায় বলতে বলছি যে ফ্যাশনটা হচ্ছে তোমার নিজস্ব ব্যক্তি। এখানে দেখো কথাটা হচ্ছে স্টাইল, তুমি তো বইয়ে লিখতে পারবে না যে স্টাইল হলো আমার নিজস্ব ধারা, তা কি হবে? কিন্তু ব্যক্তি মানে ব্যক্তি না বলতে ম্যাম। সবাই, হ্যাঁ, সবাই যার যার যে 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 কোনো একজনকে হ্যাঁ 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 হ্যাঁ, যে কোনো একজন একজনকে স্টাইল নিজস্ব ম্যাম বলো। স্টাইল তো যে কোনো একজনকে একজনকে মানে একজনের গেটা যার আচার আচরণ সবকিছু মিলে একজনকে মানে তার হ্যাঁ বৈশিষ্ট্যগুলাই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ আর যেটা ফ্যাশন বলি আমরা তাকে মানে আমাদের সমাজে যারা মানে সবাই যে সব আচরণ আচার আচরণ আচরণ না, বৈশিষ্ট্য। ফ্যাশন আচার আচরণ, ফ্যাশন হচ্ছে যে ওই পোশাকে, হ্যাঁ মানে যে পোশাকটা আমরা ধরনের গ্রহণ পোশাক করি। পরে হ্যাঁ মানে হ্যাঁ সবাই যেটা পরে ওটা হচ্ছে ফ্যাশন না। হ্যাঁ হ্যাঁ ফ্যাশন। আর স্টাইলটা মিলিত হচ্ছে ভাবে যেটা হবে সেটা হচ্ছে ফ্যাশন, আর ফ্যাশন যেটা একক ভাবে হবে সেটা একক স্টাইল। স্টাইল। কিন্তু এককটাও আমি আরেকজন, যেমন আমি একরকম করে শাড়ি পরি তাই না, তো মনে করো জি যে ম্যাম। আমার শাড়ি পরাটা তোমার ভালো লাগবে, হ্যাঁ আমার হ্যাঁ স্টাইল, আমার শাড়ি পরার স্টাইল এটা, আমি হ্যাঁ স্টাইলটা কিন্তু কারো কাছ থেকে মানে নিতে পারবো। তোমার কোনো কিছু তুমি যেমন তোমাকে আমার দেখলে যেমন আমি তোমার হেজাব পরাটা আমার ভালো লাগলো, আমি কিন্তু তোমার কাছ থেকে এটা শিখে নিতে পারি যে তুমি কিভাবে হেজাব করছো, তোমার স্টাইলটা আমার ভালো লাগছে। হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে এই স্টাইলটা হচ্ছে এইভাবে বিস্তার হয় যে একজনেরটা আরেকজন আমি ইচ্ছে করলে গ্রহণ করতে পারি। আর ফ্যাশনটা হচ্ছে বিস্তার, মানে সবার মাঝে এটা আসে এবং সবার মধ্যে আমরা সবাই গ্রহণ করতে পারি। বুঝা গেল? জি ম্যাম। হ্যাঁ, তারপরে আমি স্টাইলের বৈশিষ্ট্যে যাব, পরের স্লাইডে যাচ্ছি। এখন দেখো যে স্টাইলের বৈশিষ্ট্য, হ্যাঁ স্টাইলের বৈশিষ্ট্যের মধ্যে আছে যে স্টাইলে ব্যক্তির নিজস্ব একটি কৌশল, ওই যে নিজস্ব কৌশল মানে নিজের যে চিন্তা চেতনা বা চিন্তাধারা। হ্যাঁ ধারা, এটাই হচ্ছে তোমার স্টাইল। এগুলো ক্লাসে তোমাদেরকে আমি কখনো সুযোগ পেলে আবার আমি অনেক মানে ভাবে পড়াবো। এখন আপাতত তোমাদের কোন রকম আমি যেভাবে পড়াচ্ছি সেভাবে তোমরা পড়ে ফেলবে। হ্যাঁ, প্রয়োজনে যদি মনে করো যে না ম্যাডাম বুঝতে পারছি না, তাহলে আমাকে পার্সোনালি তোমরা ফোন দিতে পারবে, ঠিক আছে? এখন দেখো ম্যাম যে আপনার নাম্বারটা। নাম্বারটা আমি ঠিক আছে আমি দিব তোমাদের পরে। এখন দেখো যে ব্যক্তির চিন্তাধারা, আচরণ, গুণাবলী প্রভৃতি স্টাইলের মাধ্যমে ফুটে ওঠে। মানে ব্যক্তির চিন্তাধারা মানে পার্সোনালিটি, একটা আমাদের কিন্তু সবারই এক একজনের এক এক ধরনের পার্সোনালিটি থাকে বা ব্যক্তিত্ব থাকে। যেমন ব্যক্তির চিন্তাধারা, আচরণ, গুণাবলী প্রভৃতি স্টাইলের মাধ্যমে ফুটে ওঠে। স্টাইল ব্যক্তিতে ব্যক্তিতে পার্থক্য সৃষ্টি করে, মানে একজন আরেকজনের মধ্যে পার্থক্য সৃষ্টি করে। এটা তো আমি বললাম যে কারো স্টাইলের সাথে কারো মিলবে না, কিন্তু আমি যদি চাই ইচ্ছে করলে কারো স্টাইল আমি গ্রহণ করতে পারি। এখন বলো যে এইটুকুর মধ্যে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা? জি না ম্যাম। আচ্ছা, তো আমি একটু আরেকটু দেখি পরে কি পড়াবো। এখন দেখো যে ফ্যাশন স্টাইলের পার্থক্য, আজকে আমি এইটুকুই পড়াবো।
তারপরে একটু প্রশ্ন নিয়ে আলোচনা করব সময় থাকলে। তো ফ্যাশন স্টাইলের পার্থক্য দেখো, যে ফ্যাশন ও স্টাইল এক নয়, তবে এটি এই দুইটা কিন্তু একটা অপরটার সাথে সম্পর্কযুক্ত। স্টাইল পরিবর্তিত ও বিলুপ্ত হয় না, বুঝা গেল? জি ম্যাম। কিন্তু ফ্যাশন পরিবর্তন ঘটে এবং বিলুপ্ত হয়ে যায়। ওই যে বললাম ফ্যাশন আসে এবং চলে যায়, কিন্তু স্টাইল, জি ম্যাম। আমার স্টাইল কিন্তু আমারই থাকে, তোমার স্টাইল তোমারই থাকে। হ্যাঁ, আর দেখো স্টাইল জনগণের মাঝে ধীরে ধীরে বিস্তার লাভ করে। ওই যে কেউ যদি আমরা কারোটা নিতে চাই, ওইটা অনেক কষ্ট করে বা প্র্যাকটিস করে নিতে হয়, কিন্তু ফ্যাশন জনগণের মাঝে দ্রুত বিস্তার লাভ করে। মানে যখন একটা ফ্যাশন আমাদের দেশে বা কোথাও মানে আসে, তখন এটা আমরা সবাই, সমাজে যারা আছি সবাই আমরা এটা গ্রহণ করার চেষ্টা করি। গ্রহণ করার চেষ্টা করি বা গ্রহণ করি। যেমন মনে করো যে এখন যদি লং কামিজ আছে, তুমি শর্ট কামিজ পরে ঘুরো, তাহলে এটা সবাই দেখতে অড লাগবে, তাই না? জি ম্যাম। এখন হ্যাঁ, যার জন্য আমরা ফ্যাশনটা কিন্তু সবাই গ্রহণ করি। যাই হোক, এই হচ্ছে তোমাদের আজকের পড়া। এই ফ্যাশন স্টাইল বলতে কি বুঝো, পার্থক্য, বৈশিষ্ট্য, এগুলো তোমরা পড়ে ফেলবে। প্রশ্ন হচ্ছে ফ্যাশন কি, স্টাইল কি, ফ্যাশন স্টাইলের পার্থক্য, ফ্যাশন স্টাইলের বৈশিষ্ট্য। এখানে কিন্তু 5টা প্রশ্ন, এখানে যে কটা স্লাইড আছে এই কটা স্লাইডের প্রশ্ন কিন্তু হয়ে গেল তোমার। আরেকদিন আমি ওই ফ্যাশন উদয় উত্থান পতন, তারপরে তোমার বাকি যে কয়টা আছে আরেকটা ক্লাস দিব, তারপরে আমি চেষ্টা করব তোমাদের সেকেন্ড পেপার দিতে। সবাই বুঝতে পেরেছো? বলো, কারো কোনো জি প্রবলেম? মিস। হ্যাঁ, কারো কোনো প্রবলেম থাকলে আমাকে জিজ্ঞেস করো, আমি ক্লাস শেষ করব। ম্যাম, কথা হচ্ছে আমাদের যে রুটিনটা, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বলো। এখন সবাই তো মানে একই রুটিন পায় না। আর একই রুটিন পাইলেও হয় কি, ওই ইয়াগুলো থাকে যে ওই কখন কোন ক্লাস হবে লিংক দেওয়া থাকে, অনেক সময় ঢুকা যায় না। তারপর দেখা যাচ্ছে যে মানে আমাদের সব সাবজেক্টের লিংক এখন পর্যন্ত পাই না। তো এটার জন্য আমরা কি করব? কেন তোমাদের আজকে রুটিনে কি কি ক্লাস ছিল? সবাই লিংক দেয় নাই তোমাদেরকে? না ম্যাম, মানে এসএসসি 20 হিউম্যানিটিস, 21-এর যে ইয়াটা আছে হ্যাঁ 20 ওখানে। হিউম্যানিটিস, এখানেই সবাই দিবে হ্যাঁ তোমাদের, সব ক্লাস ম্যাম, এখানে। এইখানে শুধু একটা রুটিন দিছে খাতাতে লেখার মতো, যে একটা রুটিন। হ্যাঁ, ওইখানে আজকে কিন্তু গার্হস্থ্য বিজ্ঞান নাই, আজকে বাংলা ক্লাস ছিল ওখানে, কিন্তু বাংলা ক্লাস আজকে হয় নাই। না না, আজকে আমাদের যে তোমাদেরকে যে রুটিন দেওয়ার কথা, এখানে কিন্তু জি। গার্হস্থ্য বিজ্ঞান ক্লাস, বুঝছো? বাংলা। কিন্তু ম্যাম ওই মানে বলো। যে রুটিনের কথা বলা হয় এখানে যে লিংক দেওয়া হয় আর রুটিনের সাথে মানে কোনো মিল নাই। ও হ্যাঁ, তাহলে দুই একটা তোমাদের, তাহলে তোমাদের রুটিন মনে হয় ভুল যাচ্ছে। তোমরা তোমাদের যে ফর্ম টিচার আছে, হ্যাঁ, জি ম্যাম। ইফা তারা, জি ম্যাম। হ্যাঁ ইফা তারা ম্যাডামের সাথে যোগাযোগ করো, যে ম্যাডাম আমাদের এই সমস্যা হচ্ছে। জি ম্যাম। বুঝতে পেরেছো? জি ম্যাম। যে ম্যাম, আপনার নাম্বারটা বলছিলেন দিবেন। আমার 01552, 01552 না? হ্যাঁ 37 37 2158, 21 ম্যাম 2158। 58, আরেকবার বলেন। 01552 জি। 37 37 2158। 2158। ঠিক আছে ম্যাম, আপনার নাম? চাঁদ সুলতানা। ম্যাম, বোঝা যাচ্ছে না, কথা আসছে পাশ থেকে। তোমরা এত কথা বলতেছো কিভাবে সবাই? চাঁদ সুলতানা, ওই আমার আইডিতে লেখাই তো থাকে, দেখো আইডিতে লেখা থাকে আছে। যাই হোক, তোমরা ওই ক্লাসের ব্যাপারগুলা ওই ইফাতারা ম্যাডামের সাথে যোগাযোগ করবে, ঠিক আছে?